দেখবেন এখন রাস্তাঘাটে বড় বড় শপিং মল খুলেছে, দেখেছেন না? দেখেন না? একটু মুখ খোলেন, দেখেছেন না? বড় বড় শপিং মল, এই বড় বড় দোকানগুলোর ভিতর ঢুকবেন আপনি, আপনার বিবিকে ছেলে মেয়েদেরকে নিয়ে দোকানে ঢুকেছেন, এত বড় দোকান, দোকানের ভিতর যায় দেখছেন সব কাপড় খোলা। এখন আপনি কি নেবেন? একটা কোট গায়ে দিয়ে দেখছেন দারুণ, একটা জিন্সের প্যান্ট গায়ে দিয়ে দেখছেন দারুণ, আপনার স্ত্রীর সাথে আছে, একটা কসমেটিক হাতে নিয়েছে দারুণ। এই দোকানে ঢোকার পর যেভাবে মাল খোলা আছে, চুরি করা যাবে না? যাবে না? না কথা বলেন না, যাবে না? চুরি করা সহজ ও সম্ভব, কিন্তু এখন আপনি বলেন এত বড় দোকানের সব মাল আপনার খোলা, আপনার যে বিবির সাথে এত ছোট বাচ্চা আছে, ছোট্ট একটা কসমেটিকও কিন্তু বগলে ঢুকিয়ে নিতে পারে, প্যান্টে ঢুকিয়ে নিতে পারে, ব্লাউজের ভিতর ঢুকিয়ে নিতে পারে। চুরি কি করে? জোরে বলুন, করে? করে না। কেন করে না? আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন, সিসি ক্যামেরা চতুর্দিকে লাগিয়ে দেওয়া আছে, ওই সিসি ক্যামেরার ভয়তে আপনি একটা কোনো মালও চুরি করেন। তার কারণ মালিক আপনার জন্য এত বড় দোকান এমনি ছেড়ে দেয় নাই, মালিক আপনার জন্য 2-3 তালার দোকান ফেলে এমনি দেয় নাই, মালিক আপনার জন্য সব মাল খুলে দিয়েছে। আর তার ভিতরে একটা ডাইনিং হল আছে, গোপন হল আছে, ওই হলের ভিতর থেকে কম্পিউটার চালু আছে, আর মালিক গোপন হল থেকে বসে বসে ক্যামেরায় দেখতেছে এই দোকানের ভিতরে কোন একটা লোক যদি একটা কসমেটিক চুরি করে নেয়, আপনার ছেলে যদি একটা জিন্সের প্যান্ট চুরি করে নেয়, এমনি করে একটা কোট যদি চুরি করে নেয়, মালিক গোপন হল থেকে দেখে নেবে। এমনি করে কিছুক্ষণ পরে রিংটন বেজে যাবে, আপনার কাছে লোক পৌঁছে যাবে, মারধর হবে, জরিমানা হবে, বেইজ্জত হতে হবে। আপনার ভয় হয়েছে সিসি ক্যামেরায় মালিক আমাকে দেখতেছে, এই দোকানের কোন একটা মাল চুরি করা যাবে না, যাবে না, যাবে না। এই জন্য এই দোকানের ভিতরে ঘোরাফেরা করবেন বটে, একটা মালও চুরি করবে না। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, ইন্নাল্লাহা সামিউন বাসীর, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই তিনি সব শোনেন এবং তিনি দেখেন। তার চোখকে ফাঁকি দেওয়া যাবে না, তাকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। গভীর রাত আমি দরজা বন্ধ করে দিয়ে মনে করেছি আজকে আমার চাচাকে মার্ডার করে দেব, গোটা পৃথিবীর ক্যামেরা বন্ধ বটে, কিন্তু আমার আল্লাহ ক্যামেরায় দেখতেছি বান্দা কে কি করতেছিস, আমি আল্লাহ, আমার চোখকে ফাঁকি দিতে পারবি না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহকে যেখানে তাকে ঘুম এবং ঘুম তাকে স্পর্শ করে না। ক্লান্ত হয়ে গেছি চলতে চলতে, বান্দাদের পরিদর্শন করে করে ক্লান্ত হয়ে গেছি, একটু ঘুম আসতেছে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে নিদ্রা এবং তন্দ্রা দুটোই স্পর্শ করে না। আমার আল্লাহ 24 ঘন্টায় বান্দার পরিদর্শনে আছে। এখন আপনি মনে করতেছেন ভুট্টার জমিনে একটা মেয়েকে নিয়ে যাব, পৃথিবীর কোন মানুষ দেখতে পাবে না বলে, না না, আমার আল্লাহ তিনি দেখতে আছেন, তার চোখে ফাঁকি দেওয়া যাবে না। দুই বন্ধু পাশে বসে গল্প করতেছে, কানে কানে তাদের কানাফুসি গল্প চলতেছে, কানে কানে কি তুমি বললে পার্শ্ব বন্ধু শুনতে পেল না, কিন্তু আমার আল্লাহ শুনতেছে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এই কথাই তুমি ফাঁকি দিতে পারবে না। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি বলেন এই শপিং মলে শপিং করতে গিয়ে দোকানে এখন সব জায়গাতে সিসি ক্যামেরা থাকছে বলে আপনি মাল চুরি করতেছেন না ভয়? পৃথিবীর ক্যামেরার ভয়তে যদি চুরি বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি দেখতেছেন, সব শুনতেছেন। বলেন চুরি জানা মারামারি কাটাকাটি বন্ধ হয়েছে নাকি? কি বলেন হয়েছে? আল্লাহ দেখছেন চুরি বন্ধ হলো না, আল্লাহ দেখছেন মানুষ মার্ডার বন্ধ হয়নি, আল্লাহ দেখছেন হারামি বন্ধ হয়নি, আল্লাহ দেখছেন মিথ্যা বন্ধ হয়নি। তার মানে আল্লাহ দেখছেন, এটা অন্তর থেকে আপনার বিশ্বাস নেই, আপনার ইমানের গ্যাস পাইপে লিক আছে, এই জন্য তো কথা ঢোকে না।
আমি যে আপনাকে ওয়াজ করছি মাথায় ঢোকে না কেন, বোঝে না কেন? কারণ আছে। ওই যে দেখবেন বিষাক্ত সাপ যখন দংশন করে, কামড়ায়, তো বিষাক্ত সাপ যদি কামড়ায় তখন দেখবেন ওঝার কাছে যাবেন, বা বীজ যদি উঠে যায় তার একটা কবিরাজি পরীক্ষা নিরীক্ষা আছে। মুখে যদি লবণাক্ত অথবা ঝাল কিছু দেন, যদি বীজ ওঠে তাহলে সব পানি পানি হয়ে যাবে, আর বীজ যদি না ওঠে কোনটা কি খাবেন তার প্রত্যেকেরই শান্ত বলা যাবে। তার মানে বিষাক্ত সাপ যদি দংশন করে নেয়, বিষাক্ত সাপের জ্বালাতে আপনি যদি লবণাক্ত মুখে দেন পানি পানি লাগছে, আমি মাছ মুখে দিলাম পানি পানি লাগতেছে, এমনি করে মাংস মুখে দিলাম পানি পানি লাগতেছে, যা আমি খাই সবটাই পানি পানি লাগতেছে, কোনটার স্বাদ আমি আলাদা বলতে পারি না। বন্ধুরে, তার মানে বিষাক্ত সাপ কামড়ালে পরে আপনার স্বাদ নষ্ট হয়ে যায়। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আমার আল্লাহ মানব জাতিকে সতর্ক সাবধান করে দিয়েছে, ওরে তোরা কান খুলে শুনলে তোকে জাহান্নামে ঢুকাবে কে? তার নাম হলো ইবলিস। তোকে মার্ডার করাবে কে? তার নাম হলো ইবলিস শয়তান। এমনি করে তোকে মিথ্যা কথা বলাবে কে? তার নাম ইবলিস শয়তান। আল্লাহ বলছেন আমি তোদেরকে আগাম জানিয়ে দিলাম, ইবলিস তোদের শত্রু দুশমন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বে মানব জাতিদের কাছে ইবলিসের অ্যাডভার্টাইজ করে দিয়েছে সবার দুশমন। এই ইবলিস নামক বিষাক্ত সাপে যে ব্যক্তির ঈমানে ঠোকর মেরে দিয়েছে, যার বিবেকে কামড় মেরে দিয়েছে, সেই ব্যক্তির ঈমানের সর্বপ্রথম স্বাদ নষ্ট হয়ে যায়। বলি কোরআনের কথা ভালো লাগে না কেন? বিষাক্ত ইবলিস আমার ঈমানে কামড় মেরে দিয়েছে। মসজিদে যেতে ভালো লাগে না কেন? ইবলিস আমার ঈমানের বিবেকে কামড় মেরেছে। এমনি করে কোরআন পড়তে ভালো লাগে না কেন? ইবলিস আমার বিবেকে ঠোকর মেরেছে। এমনি করে কবরস্থান তৈরি করা লাগবে, মৌলবীরা ওয়াজ করে করে টাকা চেয়ে যায়, 10 টাকা বেরোয় না কেন? কারণ আমার বিবেকে ইবলিস ঠোকর মেরে দিয়েছে। ওই ইবলিসের বীজ জীবাণু আমার ভিতরে ঢোকার কারণে মৌলবীরা ওয়াজ করে যায় বটে, কিন্তু ঈমানি শক্তি কাজ করে না। কারণ আপনার হৃদয়ের ভিতরে ঈমানের স্বাদ নষ্ট হয়ে গেছে। এই জন্য তো আমরা ওয়াজ করে করে বুঝাতে আপনাকে পারিনি, কারণ আপনার ইবলিসের বিষ জীবাণু আপনার ঈমানের ভিতরে যতদিন পর্যন্ত আছে, যত বড় বাপের বেটা মৌলবি আসুক, তাকে বুঝানো সম্ভব নয়। এই জন্য আপনি পরিবর্তন হতে পারেন, তার সহজ উপায় আছে। আমার আল্লাহ দেখছেন, তার চোখকে ফাঁকি দেওয়া যাবে না, এই বিশ্বাস যদি আপনি করেন। চুরি করতে গেছেন, ওরে বাবা আল্লাহ দেখছে, চুরি কি আর করবে? আমি আপনাকে ঘিরে ধরেছি, 10 জন ছেলে একটা মেয়েকে ধর্ষণ করবে, ওরে বাবা আল্লাহ দেখছে, এটা যদি দেখে তাহলে ও পাপ করবে? পৃথিবীতে কোনো অন্যায় থাকবে না। তার মানে আপনার বিশ্বাসের ত্রুটি আছে। দেখবেন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। দুইজন সাক্ষাৎকারী ফেরেশতা যখন ডানে বামে বসে, তার মানে হলো পৃথিবীর বুকে যত পুরুষ নারী আছে সবার ঘাড়ে ঘাড়ে আমার আল্লাহ দুইজন ফেরেশতা সেটিং করে দিয়েছে সাংবাদিক। এই দুইজন সাংবাদিক ওরা ক্যামেরা নিয়ে রেডি হয়ে আছে। আপনার জীবনে কত কি ঘটে যাবে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কোরআনে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই দুইজন ফেরেশতা এমন উন্নত মানের ক্যামেরা নিয়ে সাংবাদিক সেজে আছে, ওরা আপনার জীবনের প্রতিটা কথা নোট করতেছে। আপনি কোন একটা কথা বলেছেন, আপনার জীবনের কোনদিন কোন একটা কথা, একটা শব্দ এই মেশিন থেকে বাদ পড়ে যাবে না।
যাবে না, যাবে না। একদিকে আমার আল্লাহ দেখতেছে, আর একদিকে রিপোর্টার আছে, সাংবাদিক। আজ মনে করলেন আপনার এই গ্রামে ধুলিয়ান এলাকাতে বড় বড় নেতা আসবে, নেতারা চলে আসলো, আর সাংবাদিকরা চলে গেল। মিডিয়া চতুর্দিক থেকে ভিড় জমিয়ে দিল, স্টেজ থেকে চতুর্দিক থেকে কটকট করে ছবি তুলে নিল, মিডিয়া ছেড়ে দিল। কিন্তু ওই স্টেজে যা ঘটবে তা আপনার সামনে ছেড়ে দিল। এখন রাস্তায় আসতে আসতে সামনে কি ঘটে গেল এটা মিডিয়ায় পাওয়া যাবে না, যাবে না, যাবে না। এখন ইউটিউবার এসে আমি কথা বলতেছি, আমার প্রতিটা কথা রেকর্ডিং হতেছে। এমনি করে গোটা রাস্তায় আমার কি ঘটনা ঘটে গেছে, কি হলো, কি করলাম, এই ইউটিউবার সাংবাদিক জানে না, জানে না, জানে না। আবার দেখা গেল ইন্টারনেটে প্রবলেম আছে, লাইভ যাবে না। এমনি করে দেখা যাচ্ছে মোবাইল রেকর্ডিং হতে হতে ডিস্টার্ব হয়ে গেছে, রেকর্ডিং বন্ধ। ঘুম থেকে উঠে তাকিয়ে দেখে একটাও রেকর্ডিং নাই। তার মানে পৃথিবীর বুকে যেগুলো সাংবাদিক রেকর্ডিং করে, এই মিডিয়ার মাধ্যমে যা ঘটে যায় প্রতিটা কথা ধরা সম্ভব নয়। 10 মিনিট আছে তো 20 মিনিট কেটে যাবে, এমনি করে 5 মিনিট আছে তো 10 মিনিটের ভিডিও কেটে যাবে। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুইজন ফেরেশতাকে এত উন্নত মানের ক্যামেরা দেবে, এমন ভাবে তারা দায়িত্ব নিয়ে বসে আছে। ওয়াফআলুনা মা তুমারুন, আল্লাহ বলতেছেন ওরা সেটাই করে, আমার আল্লাহর পক্ষ থেকে যেটা হুকুম হয়। এই দুইজন ফেরেশতা এত উন্নত মানের ক্যামেরা নিয়ে আসে, কোনদিন এদের সার্ভারে প্রবলেম হবে না, ইন্টারনেটে প্রবলেম হবে না। এমনি করে কোনদিন এই ভিডিও ফুটেজ থেকে একটা কথা বাদ পড়বে না, পড়বে না। এখন আপনি বলেন, এত দামি ক্যামেরাম্যান একদিকে আল্লাহ দেখছে, আর একদিকে এত দামি ক্যামেরাম্যান ঘাড়ে বসে আছে, পাপ কি কমেছে? জোরে বলুন, পাপ কি কমেছে? দিন দিন পাপ বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে। তার মানে দুইজন সাংবাদিক ঘাড়ে আছে, আপনার বিশ্বাসে ত্রুটি আছে। অনেক জিনিস দেখা সম্ভব নয়, এখানে হাওয়া বইছে দেখতে পাবেন না। আমি কথা বলছি, আমার কথাগুলো টুকটুক করে বেরোচ্ছে, একটা কথা দেখবার ক্ষমতা নেই। কার্বন ডাই অক্সাইড দেখতে পাবেন না, অক্সিজেন দেখতে পাবেন না, আল্লাহ পাককে দেখা সম্ভব নয়। দুইজন ফেরেশতা ঘাড়ে বসে লিখছে, দেখতে পাবেন না। তারা তাদের দায়িত্ব নিয়ে কাজে নিয়োজিত আছে। ফলে সতর্ক সাবধান আপনাকে করছি, কথা লুকাবার সুযোগ নেই। দেখবেন এর আগে যে মোবাইলে কথা হতো, ধরে নেন আপনি মোবাইলে ফোন লাগিয়েছেন, বিজ্ঞান কিন্তু বসে নিয়ে আপনাকে কি করে পাগলা কুকুর বানাতে হয় তার জন্য প্রস্তুতি নিয়ে আসে। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি গো? বিরক্ত লাগছে? একটু আমার কথার দিকে অ্যাটেনশন। আমি প্রতিটা কথা আপনাদেরকে একটু পরিচিত অনুপাতে বুঝাবার চেষ্টা করছি। আমার মূল আলোচনায় আমি এখনো গলাইনি, এই মূল হাদিসটা আপনাকে শুনতে হবে। প্রতিটি কথায় কথায় কিভাবে রস আছে আপনি বুঝতে পারবেন। ভালো করে কান লাগাবেন, আমি তথ্যমূলক আলোচনা আপনাদের কাছে করছি। কিছুদিন আগে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে এরকম লোহার একটা পিঞ্জরা বানিয়েছে, আর লোহার পিঞ্জরা বানানোর পর ওর ভিতরে একটা বিল্লি ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দেওয়ার পর নিচ থেকে গরম তাপানো আগুন দাউ দাউ করে জ্বলছে। আগুন যখন দাউ 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 করে জ্বলছে, এখন আপনি বলেন লোহার খাঁচার ভিতরে তার গেট বন্ধ আছে। বিল্লি ওই আগুনের তাপ পাওয়ার সাথে সাথে বাপরে মারে বলে চিৎকার করতেছে। একটা বিল্লি মানুষের মতো কান্নার আওয়াজ হয়। এই বিল্লি একবার ক্যাঁ করে এদিকে দৌড়ায়, ওদিকে দৌড়ায়, এদিকে যায়, ক্যাঁ 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 করে। সেদিন এই ভিডিওটা দেখে আমার হৃদয় কেঁপে গেল, চোখের পানি দরদর করে পড়তে লাগলো। কি নির্মম নিষ্ঠুর মানুষ গো, এই বিল্লিটার উপর এইভাবে জুলুম চালায়। এই আগুনের তাপে বিল্লি যদি আগুনের তাপের কারণে এইভাবে এদিক ওদিক ছটফটাতে 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 এইভাবেই আগুনে বিল্লিটি মারা গেল। আমি এই পরিস্থিতিকে অনুভব করলাম। এই সাধারণ পৃথিবীর আগুনের তাপে যদি একটা প্রাণীর এই অবস্থা হয়, তাহলে মানুষ যখন তার ডিলেড অপশনের নাম থাকবে আর তাকে জাহান্নামের আগুনে যখন ফেলে দেওয়া হবে, এই কঠিন আগুনের নর্দমায় আপনি থাকবেন কি করে? যান
আপনার বিবি যখন রান্না করে, রান্না করতে করতে যখন চুলহা জ্বালায়, একটু 1 সেকেন্ড একটু আঙ্গুলটা ঢুকান আর বার করেন, আগুন কি জিনিস বুঝতে পারবেন। পৃথিবীর বুকে আগুন দিয়ে শাস্তি দেওয়ার কোনো অধিকার আপনার নেই। বারবার মাটিতে আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে মানুষকে জীবন্ত অবস্থায় কিভাবে পুড়ে মেরেছে। আজকে যদি সজনা গাছে পোকামাকড় থাকে, আপনি তাকে পুড়ে দেবেন, এই অধিকার নাই। পৃথিবীর কোন প্রাণীকে আগুন দিয়ে জ্বালিয়ে শাস্তি দেওয়ার অধিকার কোন মানুষের নাই। রাসূল নিষেধ করেছেন। আগুন দিয়ে শাস্তি দেওয়ার বিকল্প একটা ব্যবস্থাপনা আল্লাহ পাক করেছেন। এটা জাহান্নামের ভিতরে, এটা আল্লাহর হক। এর ভিতরে হস্তান্তর করবার সুযোগ আপনার নেই। কোন পশু প্রাণীকে খবরদার আগুন দিয়ে শাস্তি দেবেন। হযরত উকবা বিন আমের আজকের বর্তমান জামানার কথা নয়, প্রায় 1450 বছর ঘনিয়ে গেল। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর কাছে যায়, বলছেন ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, আল্লাহ রাসূল জাহান্নামের আগুন থেকে কি করে বাঁচবো, এর পথ পন্থা বলে দিন। জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, কারণ আমার রাসূল বলেছেন ইন্নাস সাখরাতাল আযীমাতা লা তুলকা মিন শাফির জাহান্নামা ফাতাহবি ফিহা 70 খরিফান 70 আমান ওয়া মা তুফজি ইলা করারিহা। আমার রাসূল বলছেন, শোনো, জাহান্নামের দ্বীপ গভীরতাটা কত বড়, একটু কান লাগিয়ে শুনবেন, হৃদয় কেঁপে যাবে। আমার রাসূল বলছেন, শুনে নাও, উপর থেকে এক বিশাল বড় ভারী পাথর ছেড়ে দিলাম, আর ওই পাথরটা ছেড়ে দিয়ে পাথর পড়তে 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 ৭০ বছর হয়ে গেল, পাথরে এখনো পর্যন্ত ধূপ করে আওয়াজ হলো না, গন্তব্যস্থলে এখনো পৌঁছায় নাই। তার মানে বিশাল বড় একটা ভারী পাথর ৭০ বছর ধরে পড়তেছে, এখনো জাহান্নামের নিচ তলায় পৌঁছাতে পারলো না। এখন আপনি বলেন, আপনার বাড়িতে 3 তলার বিল্ডিং আছে, আর ওই 3 তলার বিল্ডিং থেকে আমি একটা আলু ছেড়ে দিলাম, বেগুন ছেড়ে দিলাম, টমেটো ছেড়ে দিলাম, রসুন ছেড়ে দিলাম, বেগুন ছেড়ে দিলাম, ওই 3 তলার বিল্ডিং থেকে যদি আলু পেঁয়াজ আমি ছেড়ে দেই, পাতলা জিনিস ধীর ধীর করে আস্তে আস্তে করে মাটিতে পড়বে। এখন আপনি বলেন, ওই 3 তলা বিল্ডিং এর উপর থেকে যদি 10 কুইন্টালের একটা পাথর ছেড়ে দেওয়া হয়, তাহলে আস্তে পড়বে না ধূপ করে পড়বে? জোরে বলুন, তাড়াতাড়ি পড়বে না? তার মানে যত জিনিস ভারী হবে তত দ্রুত তাড়াতাড়ি নিচে পড়বে। এখন আপনি বলেন, বিশাল একটা কয়েক টনের ভারী পাথর যদি উপর থেকে নিচে ছাড়া হয়, ধূপ করে পড়বে বটে, এত রকেটের দ্রুত গতিতে দোলা পড়ে 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 শেষ হয় না। ৭০ বছর ধরে পাথর পড়তেছে, এখনো শেষ হলো না। এখন মনে করলেন এখনো একদিন বাকি আছে পাথরের শেষ তলায় পৌঁছাতে। আপনি বলেন, এত বড় কত কয়েক টনের একটা ভারী পাথর যদি আরো একদিন বাড়তি সময় লাগে, কত দূরে যেতে পারে? আফা আজিবতুম, রাসূল বলছেন, তোমাকে অবাক লাগছে নাকি? এই গর্তে কেউ থাকবে না, এই জাহান্নামের গর্তের ভিতরে ভরানো হবে মানুষ আর জিন দিয়ে, এই গর্তে ঢুকানো হবে মানুষ আর জিনকে। এই গর্তের ভিতরে আপনাকে ফেলানোর পর হাউমাউ করে কাঁদাকাটি করে দৌড়িয়ে পালিয়ে যাবেন, এই সুযোগ সেখানে হবে না। এখন আপনি বলেন, এই জাহান্নামে আপনি থাকতে পারবেন? জোরে বলুন, পারবেন? এই তাপে? এই জন্য উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, মান নাজাত, আল্লাহ রাসূল কি করে জাহান্নামের আগুনে বেঁচে যাব? এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, অপশন বলে দিন। সেই সময় তদানীন্তন কালে আমার রাসূল বলে দিলেন, উকবারে, আমি তোমাকে ফর্মুলা বলে দেব 3টি, এই 3টি আমল যদি তোমার জীবনে সেটিং করে লাও, তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আমার রাসূল বলছেন, উকবারে, 1 নম্বর হলো আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানে তালা মেরে দাও। 1 নম্বর বলছেন সেই সময় রাসূল, তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, 1 নম্বর অপশন বলছে,
কথা সাবধান, জবানে তালা মার, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। ভালো কথা হলে বলবি, মন্দ হলে মুখে তালা মেরে দিবি, ফালতু কথা বলবি না। দেখেন বিজ্ঞান বসে নেই আপনাকে পাগলা কুকুর বানিয়েছে। আচ্ছা, এর আগে যখন আমরা মোবাইলে কথা বলছিলাম, হ্যালো এমনি করে ফোনে কথা বলতে বলতে খালি কয়েক সেকেন্ড হয়েছে, টুক করে যদি 1 মিনিট হয়ে যায় 2 টাকা কাটবে না? বিজ্ঞান বসে নেই, 2 টাকা যখন মিনিট কাটবে তখন কি মানুষ কথা কম বলবে না বেশি? কম বলবে না, তাড়াতাড়ি ছেড়ে দেবে। এরপরে বিজ্ঞান বসে নেই, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইসলামের শ্রেষ্ঠ দুশমন ইহুদি নাসারা। এরা দেখলো যে যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকে সবাই ইহুদি খ্রিস্টান হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের মুখে হাসি নেই। আজকে যদি সবাই ইহুদি খ্রিস্টান হয়ে যায়, গোটা রাস্তাতে ডিজ্জা বাজিয়ে গোটা পৃথিবীতে উন্মাদ আনন্দ উল্লাস চলবে। তাদের টেনশন হলো ইসলামকে হারানোর জন্য একটা বিকল্প পথ, মুসলমানদেরকে পাগলা কুকুর কি করে বানানো যায়। এই জন্য আপনাকে অপকৌশল নিয়ে এই মোবাইল হাতে তুলে দিল। এই 1 মিনিটে 1 টাকা, তবুও দেখছে মানুষ কথা কম বলছে। এরপরে এখন আপনাকে আপনার হাতে অপশন তুলে দিল আনলিমিটেড কল। আচ্ছা, আনলিমিটেড কল আসার পরে কথা কমেছে না বেড়েছে? যে গল্প বাড়ে নাই। ওই দেখবেন সকালে মা ফোন করেছে বড় বেটিকে, মেজো বেটিকে, ছোট বেটিকে, বড় বেটাকে, 4-5টা কল একসাথে কনফারেন্স করেছে। এবার তরকারি কুটাকুটি চলছে, বেগুন কুটাকুটি রান্নার কাজ, মা বেটি 4-5 জনে মিলে বেদের করতে আছে। এদিকে কথাও চলছে, কাজও চলছে, বেদ চলছে, মেশিন চলতে আছে। 12টা বেজে গেল, ফোন এখনো কাটেনি। এতক্ষণ ধরে কথা হওয়ার পর মাঝখানে একবার সুবহানাল্লাহ বলার মতো সুযোগ কি আছে? নাই। আপনাকে কথা এইভাবে করে ব্যস্ত বানিয়ে দিয়ে পাগলা কুকুর বানিয়েছে। তরুণ যুবক ছেলে মোবাইল চালাতে চালাতে রাত 12টা 1টার সময় দেখছে টুক করে একটা মেসেজ আসলো, কি 50% ডাটা গেছে। তখন ই বলছে অত সহজে লস করবো না, 50% এখনো চান্স আছে। কিন্তু এখন এই 50% ডাটা শেষ করতে গিয়ে টিপতে রাত 3টা টুক করে আর একটা মেসেজ ঢুকে গেল, 100% ডাটা শেষ। এখন ইও মাল শেষ। এই ঘুমিয়ে গেল, পড়ে গেল, উঠছে সকাল 11টায়। এখনই মানুষ হবে না গরু হবে? আপনাকে এরকম পাগলা কুকুর বানিয়েছে। আজকে দেখলাম আমাদের ওখানে একটা ছেলে, সোশ্যাল মিডিয়া আমি সন্ধ্যা থেকে সময় দেখছিলাম, ছেলে বাপকে বলছে আমাকে একটা মোবাইল কিনে দাও। ছেলে মাদ্রাসায় পড়ে, মোবাইল কিনে দাও, যদি মোবাইল না দাও তাহলে আমি কিন্তু দুর্ঘটনা ঘটিয়ে দেবো। দুর্ঘটনা ঘটিয়ে দিল মানে বাড়ি থেকে হারিয়ে গেছে। 2 দিন ধরে খুঁজতে যে ছেলেটাকে পাওয়া যায় না। শেষে থানায় ডায়েরি করেছে, যে পুলিশকে জানিয়েছে যে আমার ছেলেটাকে 2 দিন পাওয়া যায় না। আজকে সন্ধ্যায় ছেলেটাকে পাওয়া গেল। থানা নামটা রাত্রিবেলায় সিভিকরা তাকে ধরে নিয়ে গিয়ে থানায় ঢুকিয়ে রেখেছে। এখন আপনি বলেন, এই যে একটা দামি আপনাকে পাগলা বানানো অস্ত্র দিয়েছে না দেয় নাই? ধরে বলুন দেয় নাই? আপনাকে এইভাবে পাগলা কুকুর বানিয়ে দিয়েছে। কারণ পৃথিবীর বুকে আপনি আল্লাহর জিকির করবেন, এই সুযোগ যেন আপনার না থাকে। এই জন্য আপনার হাতে আনলিমিটেড কথা বকে যাবে করেই যা, এই জন্য আপনার কথা বেড়ে গেছে। আজকে ভাই মিল নেই, পাড়ায় মিল নেই, এর সাথে ওর মিল নেই। কারণ কি? এর নাটের গুরু কথা। রাসূল বলছেন জবানে তালা মেরে দাও, কথা খুব সাবধান। এই জন্য সব জায়গায় কথা বলতে নেই। ওই যে দেখবেন আপনার বাড়ির সামনে একটা কুকুর শুয়ে আছে, তো কুকুর শুয়ে আছে, থাক তুই আরাম কর, কুকুরের বদসবাজ আছে, গালে দেখলে ঘেউ ঘেউ করা। তো কুকুর শুয়ে আছে, থাক। এমন সময় একটা বড় বাঘ হা 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 করে সামনে দিয়ে আসতেছে। কুকুর যখন বাঘকে দেখেছে তখন ঘেউ 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 করতে লেগেছে। আচ্ছা, কুকুর যদি ঘেউ ঘেউ করে তো বাঘ কি ছেড়ে কথা বলবে? রেগে যাবে না? যখনই কুকুর ঘেউ ঘেউ করেছে, বাঘ দৌড়িয়ে টক করে ওর গলাটা ধরে কেটে দিয়েছে। এখন আপনি বলেন, এই বাঘের কাছে কুকুরের মুখ খোলাটা কি ঠিক হয়েছে? জোরে বলুন, ঠিক হয়েছে না? ও যাক না, তুই এখানে মুখ খুললি কেন? সব জায়গায় মুখ খুলতে নেই। চায়ের দোকানে তরুণ যুবক 2 জন ছেলে দোকানে চা পান করছে, এই করতে করতে এই জালসার গল্প ধরেছে। শুনেছি যে আজকে জালসা হলো, জালসাতে মোটামুটি 1-2 লাখ টাকা যা কালেকশন হয়েছে না, এগুলো সব ওরা মেরে খেয়ে নিবে, সব বাড়ি করে নিচ্ছে, মোটরসাইকেল নিবে, এই সেই করবে, যা মানে যাইতেই তারা মন্তব্য করে ব্যাগ করে সমালোচনা করে বদনাম করছে। আর পার্শ্বে একজন করিম চাচা ও বসে কিন্তু শুনছে। ও শুনে কিন্তু খুব পুটপুট করে হাসছে। এমন সময় এরা 2 জন বন্ধু, এই আলোচনা চলছে আর ও শুনে আছে। এমন সময়
এই দুইজন যুবক ছেলে চায়ের দোকানে চা পান করে টুকটুক করে দোকান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। আর ওই করিম চাচা পাশের থেকে দুইজনার যে গল্পগুলো শুনছিল, এখন করিম চাচা ওই দুইজন ছেলেকে দেখে বলছে, শোন শোন, এতক্ষণ ধরে তোরা যার গল্পগুলো করতেছিলিস, যার বদনামগুলো করতেছিলিস, আসলেই শালারা ওরকম। এই যে মুখ খুলে দিল, দেখলেন? আচ্ছা ওরা যা বলছে বলুক, তুই মুখ খুললি কেন? তোকে এখানে আর কে কথা বলতে বললো? এই যে ওখানে এই দুইজন ছেলে সাপোর্ট করে মুখ খোলার কারণে তিনজনের একই ভোটার লিস্টের নাম হয়ে গেল, তিনজন একই পাবে। এই জায়গাতে আপনার মুখ খোলা ঠিক হয়নি, এই জন্য সব জায়গায় মুখ খুলবে।